দ্রব্যমূল্যটা বাজার দর হিসেব করতে গেলে এখানে অনেক সুবিধা পাওয়া যাচ্ছে। তো এখানে আসলে ওই অনেকে তো সবাই সাধ্যে নাই যে সবসময় যেই বাজার থেকে যাই এগুলো ক্রয় করার জন্য। এখন এখান থেকে দ্রব্যমূল্যটা কম থাকার কারণে অনেকে আসি এখান থেকে নিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, এটা আমাদের সবার জন্য উপকৃত হচ্ছে। এই তো আমরা প্রাণী সম্পদ বিভাগের মাধ্যমে ভোক্তা পর্যায়ে বাজার মূল্যের চেয়ে কম দামে অর্থাৎ সুলভ মূল্যে ক্রেতারা যাতে মাংস, দুধ, ডিম ইত্যাদি ক্রয় করতে পারে সেই লক্ষ্যে এই সরকারি আয়োজন করা হয়েছে। এটি প্রতিদিন চলবে, শুধু শুক্রবার বাদে। আপাতত গোটা রমজান জুড়ে এটি চলবে। পরবর্তীতে আরও বাড়ানো যায় কিনা আমরা সেটা করার চেষ্টা করব। আমাদের আসলে এটা উদ্দেশ্য হলো একটা তথ্য সবার কাছে দেওয়া, যে আমাদের যে খামারিরা যে দামে বিক্রি করছে আমরা কিন্তু ওই দামে দিচ্ছি, ঠিক আছে। আর বাইরে কিছু লোকজনের সিন্ডিকেটের কারণে দাম বেড়ে যায়, এটা যাতে আমরা কমায় রাখতে পারি, একটা মেসেজ দেওয়া। এটা একটা প্রতিযোগিতা না, এটা মেসেজ দেওয়া। এবং বিশেষ করে এক শ্রেণীর মানুষ যারা এটা কিনতে পারে না, যেমন 700 টাকা বাজারে 800-900 টাকা মতো নোয়াখালীতে বিক্রি হচ্ছে, এটা আমরা একটা রিজনেবল দামে দিচ্ছি। এটা যাতে তারা সারা বছর পাবে না, আমরা এটা রমজান উপলক্ষে এটা শুরু করতেছি, যাতে এই জিনিসটা অন্য সময় তো আসলে এমনি কম থাকে, রমজান উপলক্ষে দামগুলি বেড়ে যায়। সেই জন্য আমরা এই মেসেজটা শুরু দিচ্ছি। গরুর মাংস, ডিম এবং দুধ বিক্রি করার ব্যবস্থা করতেছি। স্যার আমাদের এখানে গরুর মাংস 700 টাকা করে কুসুমের ডিম এবং কুসুমের ডিম আছে। ডাবল কুসুমের ডিম স্যার আমরা পিস 10 টাকা করে 7 টাকা করে বিক্রি করে সেল করতেছি স্যার। স্যার এটা হচ্ছে যে ওনাদের যদি আমরা অ্যাভেলেবেল প্রাইস কি স্যার? স্যার এখানে কোনো নির্ধারিত নাই। আপনি একটু সিঙ্গেলটা এটা ছোট ডিমটা